আপনারা ইতিমধ্যেই অন স্ক্রিন যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন সেই ওয়েবসাইটটি কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য নতুন করে লঞ্চ করা হয়েছে। তো এই ওয়েবসাইটটির যে ঠিকানা হচ্ছে socialregistry.wb.gov.in। এই ওয়েবসাইটটি গতকাল প্রকাশ হয়েছে রাত্রিবেলাতেই। তো জানিয়ে রাখি এটি কিন্তু অফিসিয়াল একটি পোর্টাল যেটা নতুন করে লঞ্চ করা হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে কিন্তু বলা রয়েছে পশ্চিমবঙ্গ সরকার, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। এবং যদি আপনারা এই ওয়েবসাইটের ইন্টারফেসটা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন এখানে দেওয়া রয়েছে অন্নপূর্ণা যোজনা এবং এখানে একটি মোবাইল নাম্বার দেওয়ার ব্যবস্থা রয়েছে এবং পাসওয়ার্ড এবং ক্যাপচা দিয়ে সেন্ড ওটিপি দেওয়ার একটি অপশন রয়েছে, আমরা এমনটাই দেখতে পাচ্ছি। তো গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী যখন জানিয়েছিলেন যে অন্নপূর্ণা যোজনার অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে, তো তারপর থেকেই কিন্তু যারা নতুন করে অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করবেন অথবা যারা এর আগে লক্ষ্মীর ভান্ডারের টাকা পাচ্ছিলেন তারা আবার নতুন করে অনলাইনে আবেদন করবেন, অর্থাৎ যারা অন্নপূর্ণা ভান্ডারের জন্য অনলাইনে আবেদন করবেন বলে আশায় রয়েছেন সবাই কিন্তু আপনারা অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছেন যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের অনলাইন আবেদন কোথায় শুরু হলো। তো আপনারা যেটা দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডারের যে পুরনো পোর্টালটি ছিল সেই পোর্টালে কিন্তু যেরকম শুরু হয়েছিল সেরকমই রয়েছে, কোনো পরিবর্তন হয়নি। সেখানে অ্যাপ্লিকেশন ফর্মগুলো দেওয়া রয়েছে এবং অফিসিয়াল লগইনের জন্য যে ইন্টারফেস সেই ইন্টারফেস কিন্তু দেওয়া রয়েছে। আজকে যে নতুন ওয়েবসাইটটা সামনে এলো সেই ওয়েবসাইটটাতে আমরা দেখতে পাচ্ছি যে অন্নপূর্ণা যোজনার জন্য মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং ক্যাপচা চাওয়া হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সঙ্গে যে যুক্ত মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি দিয়েছি, দেওয়ার পর একটা পাসওয়ার্ড তৈরি করেছি এবং ক্যাপচাটি দিয়েছি, দেওয়ার পর সেন্ড ওটিপি করে দেখছি এখানে কি হচ্ছে। তো দেখুন যখনই সেন্ড ওটিপি করলাম তো এখানে কিন্তু বলে দেওয়া হলো ইওর মোবাইল নাম্বার নট রেজিস্টার ইনটু দ্য পোর্টাল। তার মানে এখানে এর দ্বারা এটা বোঝা যাচ্ছে যে এই যে নতুন পোর্টালে যে সিস্টেমটা এলো এই সিস্টেমটা কোনো না কোনো ভাবে এখনো পর্যন্ত কিন্তু অফিসিয়াল ইউজের জন্যই রাখা হয়েছে। তার মানে এখানে সাধারণ মানুষের জন্য অনলাইন আবেদন করার জন্য যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু এটা নয়। তবে যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন যে অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে বা হতে পারে এই জন্যই এই নতুন পোর্টালটা লঞ্চ করা হয়েছে। এই যে পোর্টালটা এটা আন্ডার ডেভেলপমেন্ট ফেজে রয়েছে এবং আশা করা যাচ্ছে যে আজকে রাতের মধ্যে এই ওয়েবসাইটে নতুন করে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের জন্য যে অনলাইন আবেদন প্রক্রিয়া সেই আবেদন প্রক্রিয়া শুরু হতে পারে। তো বন্ধুগণ আপনাদেরকে এই আপডেটটাই দেওয়ার ছিল যে নতুন পোর্টাল লঞ্চ হয়েছে, আপনারা আরেকটু ধৈর্য ধরুন, অনলাইন আবেদন প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু হবে এটা আশা করা যাচ্ছে। ধন্যবাদ প্রথম থেকে শেষ অবধি ভিডিওটির সঙ্গে থাকার জন্য।